সেই গেম ঘর থেকে বাংলাদেশে ফিরে আসার সংখ্যা খুবই কম। তবে আমরা একজনকে খুঁজে পেয়েছি। ওখানে মারতে মারতে মানুষ ডাইরেক্ট মেরে ফেলায়, টাকা যারা না দিতে পারে। 2 টাইপ মারে, ওরা শুধু মদ গাঞ্জা খায়, মদ গাঞ্জা খায় উড়ানারা পিটায়। চেয়ারে জেনে পিঠে এখন হিসাব নাই গা। এরকম চোখের সামনে দেওয়া যেতেছে, হাত পা ভাঙ্গা লাইতে আছে, কিডনি ভাঙ্গা লাইতে আছে, পাড়ায় আড্ডি ভাঙ্গা লাইতে আছে। এই অবস্থাটা যে কালে মনে করেন মরার পথ হয়ে যায়, এটা বন্ধু সরাই হেলায়। বছর ধরে গেম দেবো, গেম দেওয়ার কথা কইয়া ওখানে এক লোক আছে বাঙালি মাফিয়া, ও আমার বেছে ফেলাইলো। গেমের কথা কইয়া নিয়া ব্যস্ত হলো শরীফ মাফিয়ার কাছে। ওখানে যাওয়ার পর থেকে আমার টাকা আছে 18 লাখ। আমরা আবারও খালেক সর্দারের সামনে, যিনি লিবিয়ার গেম ঘর থেকে ফিরে এসেছিলেন। এই খালেকও দালাল রাশেদ টুনু চক্রের খপ্পরে পড়েছিলেন। এবার জানা যাক সেই গেম ঘরের নির্মম গল্প। গেম গেলে কোনো খাওয়া দাওয়া নাই, ওদের শুধু মারামারি করে, খাওয়া দাওয়া নাই। আর টাকার কথা কইতেও আছে, আবার নিতেও আছে। বুঝলেন কথাটা? এইভাবে নিয়ে আবার গেমের কথা কই আমাকে বিচ্ছে ফেলাইলে। তারপর মনে করেন আমার থেকে টাকা আদায় করলো 15 লাখ। তখন টাকা দেওয়ার পরে আর মারে না, পর ওখান থেকে ছুটে আইলাম, এরপর ফিরাও 1.5 লাখ টাকা দিয়ে বাড়িতে আইলাম।